রাত পোহালেই গণেশ চতুর্থী, গণপতি বাপ্পার আগমন। আর গণপতি বাপ্পার সব থেকে পছন্দের যে খাবারটি মানে মোদক, সেটা বাবার জন্য বানাবো না তা কখনো হতে পারে। আর সেই জন্যই আজকে বানিয়ে নিয়েছি গণপতি বাপ্পার সব থেকে পছন্দের মোদক। তবে হ্যাঁ, একদম সিম্পল উপায়। মানে মোদক তো হয় অনেক রকমেরই হয়, অনেক রকমভাবে মোদক বানানোও যায়। তার মধ্যে থেকে সব থেকে ইজিয়েস্ট যেটা, সেটাই এবার বানিয়েছি। গত বছরও বাবার জন্য মোদক বানিয়েছিলাম, তবে সেটা অন্যরকমভাবে, আর সেই রেসিপিও সেই সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তখন সেখানে অনেকেই বলেছিলে যে মোদক বানানো বেশ একটু ডিফিকাল্ট, তাই ভাবলাম এবার সব থেকে ইজিয়েস্ট উপায় বানাবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব, যাতে যারা একদমই রান্নাবান্নার থেকে শতহস্ত দূরে থাকো তাদের পক্ষেও বানানোটা ভীষণ ইজি হয়ে যাবে। হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলেই বানিয়ে নিতে পারবে এই মোদক কোনোরকম কোনো ঝামেলা ছাড়াই। তাহলে চলো, অনেক তো কথা হয়ে গেল, এবার রেসিপিটা শুরু করে ফেলি। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ কাজু, আর তার সঙ্গে হাফ কাপের থেকে একটু কম আমন্ড। এই দুটোকেই মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়িয়ে নেব। এই যে ফার্স্টে করে নিয়েছি কাজুটা, আর তারপরে আমন্ডটা, দুটোকেই ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ডেসিকেটেড কোকোনাট, মানে পাতি বাংলায় শুকনো নারকেল। দোকানে কিনতে পাওয়া যায়, যদি এটা পাও খুবই ভালো, না হলে পরে নর্মাল নারকেল কুড়িয়ে নিও। এর মধ্যে দিয়ে দিলাম কাজুর গুঁড়ো, আর সেই সঙ্গে সঙ্গে আমন্ডের গুঁড়োটা। এরপরে দেখো এখানে আমি একটা মিল্কমেড নিয়ে নিয়েছি, তবে মিনি প্যাকেটটা, মানে এটা হচ্ছে ওই 200, দাও দেখে বলছি কতটা, এই যে হ্যাঁ 210 গ্রামের, মানে বড়টা নয় কিন্তু, বুঝতে পারছো, ছোটো প্যাকেট। এটা পুরোটাই লেগে যাবে, তবে আমি এটা একবারে দেবো না, দুবারে দেবো, অর্ধেক অর্ধেক করে। এই যে প্রথমে দিয়ে দিলাম অর্ধেকটা, এরপরে এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। মাখতে মাখতে বুঝতেই পারবে যে বেশ শুকনো হয়ে গেছে, সেই সময় বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মেখে নেব। আর আমি যতটা পরিমাণ এখানে দেখিয়েছি তাতে কিন্তু এই পরিমাণ মিল্কমেডই এনাফ বাইন্ডিংসের জন্য। এই দেখো খুব সুন্দর একটা আঠালোভাবে মাখা কিন্তু হয়ে গেছে। এইবার এটাকে আমি মোদকের মোল্ডে ভরবো। আগের বার যে মোদক বানিয়েছিলাম তখন কিন্তু আমি হাতে করেই শেপটা দিয়েছিলাম, তাতে অনেকটা সময় লেগে যায়। তবে হ্যাঁ, প্রপার শেপটা দেওয়াই যায়। প্রথম একটা দুটো করতে একটু অসুবিধা হয়, কিন্তু তারপরে করাই যায়, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। সেই জন্য এবার আমি এই বছর একটা মোল্ড কিনে নিয়েছিলাম। প্লাস্টিক মোল্ডও পাওয়া যায়, আবার এই রকম মোল্ডও পাওয়া যায়। আমি এটা নিয়েছি, এটা ঠিক স্টিল নয়, বাট ওই টাইপেরই। এর এক্স্যাক্ট যে মেটেরিয়ালটা আই থিঙ্ক অ্যালুমিনিয়াম হতে পারে, নট শিওর। তো যাই হোক, যেটা বলছিলাম, তবে এই মোল্ডে করে করলে কিন্তু ভীষণ ইজি হয়, মানে অনেক কম টাইমে খুব ইজিলি এই শেপটা দিয়ে নেওয়া যায়। এই দেখো এর মধ্যে ভরে এই যে জাস্ট একটু প্রেস করলাম, আর তারপরে এইভাবে খুলে নিলেই কিন্তু মোদকের শেপ রেডি হয়ে গেল। তবে যাদের এই মোল্ড নেই তারা একদমই চিন্তা করো না, কারণ যদি বিশ্বাস না হয় আমার আগের যে ভিডিওটা আছে সেটা একটু স্ক্রল করে বের করে দেখে নিতে পারো। সেটা কিন্তু আমি হাত দিয়েই এই রকম শেপটাই বানিয়েছিলাম। ওই যে বললাম, একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়, এই আর কি। তবে এই বছর যেহেতু মোল্ডে বানাচ্ছি, তাই মোল্ডের টেকনিকটাই তোমাদের ডিটেলসে বলে দিই। যারা জানো তাদের জন্য তো ইজি, বাট যারা জানো না তাদের বলি, এই যে মোল্ডের মধ্যে দুপিটেই কিন্তু পুরটা ভরবে, একটু বেশি পরিমাণে ভরবে, যাতে বাইরে এরকম এক্সেসভাবে একটু বেরিয়ে যায়। এতে করে শেপটা একদম প্রপার আসবে। তারপরে একটু জোরে স্প্রেস করে দিতে হবে, আর তলা থেকে এইভাবে কিছুটা বাদ দিয়ে দিয়ে মোলটাকে ঠিক এইভাবে খুলে নেবে। হালকা একটু চাপ দিলেই মোলটা খুলে যায়। এক পিঠ তো খুলে যাবে, তারপরে আরেক পিঠ এরম হালকা টান দিলেই কিন্তু মোল্ডের থেকে মোদকটা বেরিয়ে আসবে। আর এই দেখো কত সুন্দর একটা শেপ কিন্তু রেডি হয়ে গেছে, কত তাড়াতাড়ি। এটাই মোল্ডে বানানো আর হাতে বানানোর ফারাক। আর এখানে আরেকটা টিপস বলে রাখি, সেটা হচ্ছে মোটামুটি 3 থেকে 4টে মতো মোদক বানিয়ে নেওয়ার পরে মোদকের এই মোলটাকে একটু জলে ভিজিয়ে নেবে। কিছুই না, নর্মাল জলে জাস্ট একবার ভিজিয়ে নেবে, তাহলে পরে আবার সুন্দরভাবে শেপটা কিন্তু গড়তে পারবে। কারণ মোদকের যে পুরটা সেটা অনেক বেশি আঠালো, মোটামুটি 3-4টে বানানোর পরে এর গায়ে যেহেতু বেশি আঠালো ভাবটা লেগে যায়, সেই জন্য শেপটা আবার কিন্তু বিগড়ে যেতে পারে। তাই যখনই এটাকে আবার একবার ভেজানো হয়ে যায়, এর শেপটা আবার খুব সুন্দর করে বেরিয়ে আসতে শুরু করে। আশা করি সবাইকে ডিটেলসে বোঝাতে পারলাম। যারা ভাবছো নেক্সট ইয়ার এই মোদক মোল্ড নেবে, তাদেরকে সাজেস্ট করব যে এই অ্যালুমিনিয়াম মোদক মোল্ডটাই নিও। প্লাস্টিকের মোদক মোল্ডের থেকে এটা বেটার হয়, এর শেপটাও অনেক বেশি প্রমিনেন্ট হয়, আর অনেক বেশি টেকসই হয় এই মোল্ডগুলো। যাই হোক, মোদক তো সব বানানো হয়ে গেছে। আমার টোটাল যতটা কোয়ান্টিটি ছিল তাতে 10টা মতো মোদক তৈরি হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি একটু সিলভারের তবক লাগিয়ে দিচ্ছি, যেটা পুরোপুরি অপশনাল, দেখতে সুন্দর লাগবে সেই জন্যই লাগাচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপ করে দিতেই পারো।
অনেকেই বলবে এত বলার কি দরকার ছিল, তাদের বলি না জানার মানুষের সংখ্যাটাই অনেক বেশি, তারা অনেক রকম কোয়ারি করে আমার কাছে, সেই জন্যই কিন্তু আগে ভাগে এত ডিটেলসে বলে দেওয়া। তবক লাগানো হয়ে গেল, এবার আরও একটু সুন্দর করে সাজানোর জন্য এখানে কিছুটা কেশর আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি এই প্রত্যেক কটা মোদকের মাথায় একটু একটু করে। ওই যে বললাম গণর জন্য বানানো তো, তাই তারও যাতে সব থেকে সুন্দর লাগে দেখতে জিনিসটা, সেই জন্যই একটু সাজিয়ে নেওয়া। কারণ গণকে কিন্তু আমি অন্তত আমার বাড়ির ছোট্ট সদস্যটির মতো করেই দেখি, তাই তাকে যেরকম একটু লোভনীয় করে দিতে হয় সব কিছু, সেই হিসাবে গণর জন্য এইভাবেই বানিয়েছি। কীরম হয়েছে তোমরাও বলো কিন্তু অবশ্যই কমেন্ট করে। আমার তো খুবই পছন্দ হয়েছে, আর আমি জানি আমার গণরও এটা ভীষণ পছন্দ হবে। তাহলে চলো, খুব সিম্পল উপায়ে তো গণর ফেভারিট খাবার তোমাদের সাথে শেয়ার করে ফেলাম। আশা করি তোমরাও এইভাবে বানাবে, আর কেমন লাগলো রিভিউ দিতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকেও ফলো করে দিও। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। বাপ্পা সবাইকে ভালো রাখুক।